তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। A few moments later. আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সদ্য কুস্তি করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এইভাবে কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে নাই, ডলারের কাছে ঈমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সদ্য কুস্তি করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যাবেন না। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? এই জন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দুরিস না বাবা। যেভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর উত্তর দিয়ে খারোই, সারা দেশ কাটপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না। কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যেই নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাটে একটা খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাব, দেশ প্রেমিকদের সাথে যাব। কথা বলে ঠিক না বেঠে? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিকের মোমেন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্যে লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে লিখছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কন্যা কি লেগা? আরে ইনশাল্লাহ কন্যা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দুজক? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ জিকির করলে গোমা গোমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোনোরকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মোহব্বতটা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখানে যারা আসছেন, আমি পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনাদের তরুণ ছিলাম। কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো ওই সময় উপকার হয়েছে। গান বাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি। যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতটা শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? তাইলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমি তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন।
পায়ে দুইটা বইলে দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করি, আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি। যে আবার মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই। আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটু রং করলে মনে করি এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? আপনাকে আমাকে রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কোন যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার না মুমিন নয়, আপনি নবীকে মানার না আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না সন্না নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না সন্না ভুল করে, আবার জান্না সন্না সত্যকে গোপন করে। এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে, নবীর সাংবাদিক যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি
তার পক্ষে কয়েকটা দালাল মৌলবি বেরিয়েছে। দালাল মৌলবি কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে, এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই, কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো। একটা হাদিস আপনাদের সামনে শুনাইয়া দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারের প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনে 16 বছর তোমার জেলে নিয়ে বাইরাইয়া মাথা ঠিক মাথা মতো আউলাই লিছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল। তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো, তুই কিন্তু গেছো কথা কর ঠিক কিনা? এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, অলির বিরুদ্ধে বলবা, ভাই সরে গীতা। আবার যদি আবার আমার মারছে বিশের লেগে কাবল তাবল আয়া পরে মুগ্ধা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা বরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না, কথা কোন। এরপরে বলা হলো কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলো বাদান ইমানি আলোচনা তো, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিব। আর যদি একটা উঙ্গাই বঙ্গাই বই একটু ঠেলা টোলা দিয়েন প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ কই না রে? আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে।